শুভ জামাই ষষ্ঠী ব্যালকনি কিচেন ব্লগে আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ তো জামাই ষষ্ঠী, সবাই যাচ্ছ, তো আমিও তোড়জোড় করে লেগে পড়লাম। তো চলো মিষ্টি দোকানে চলে গেছি, কিনে নিলাম মিষ্টি। আর মিষ্টিগুলো দেখতে এত অসাধারণ লাগছিল, মানে পারলে মনে হয় যেন সবই একটা একটা করে খেয়ে নিই। সব তো খেতে পারবো না, সবই একটা একটা করে খেয়ে নিই, তাহলেও হয়তো খেয়ে শেষ করতে পারতাম না। তো যাই হোক, লোভনীয় ছিল মিষ্টিগুলো। তো ওখান থেকে বেছে বেছে কয়েকটা মিষ্টি আমি কিনে নিয়েছি। আর কিনেছি রাধাবল্লভী, খুব ভালো খেতে এখানকার রাধাবল্লভী। তো দেখো, আমার খাওয়ার খুব সামান্য, আমি অল্প করেই নিয়ে নিয়েছি। নিয়ে বাড়ি চলে এসেছি, এসেই রেডি করে দিয়েছি প্লেট। দেখো, মিষ্টিগুলো নিয়ে নিয়েছি, আর এদিকে রাধাবল্লভী, গোলাপজামুন, ধোকলা সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম খেতে। সকালের টিফিন, চলে এলাম দুপুরের মেনু। চলো এবার কী কী রান্না করেছি সবটা শেয়ার করবো। তো তো দেখো, চাটনি করে নিচ্ছি। এটা তো কমন, সবাই চাটনি করে নেয়, সব রান্নাই সবাই করতে পারে। জামাই ষষ্ঠী বলে কথা, আজকে আজকে তো সব রকম রান্নাই হবে। তো চাটনিটা করে নিই, এর সাথে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো যাই হোক, আমাদের ষষ্ঠী নেই, মানে ষষ্ঠী মানে ষষ্ঠী পুজো আছে, মানে জামাই আসে না, আবার ছেলেও শ্বশুরবাড়ি যায় না। জামাই শ্বশুরবাড়ি আসবে না, ছেলেও শ্বশুরবাড়ি যাবে না, এরকম নিয়ম আর কি আমাদের। কিন্তু ষষ্ঠী পুজোটা আছে, মানে সেই দিনটা মায়েরা নিরামিষ খাবে। তো আজকে আমার নিরামিষ, তাই এরা খাবে, বাবা মেয়ে ছেলে তিনজনে মিলে খাবে। তো চাটনিটাও এদিকে হয়ে যাচ্ছে, আর এদিকে আমি বাকি রান্নাগুলোও সেরে ফেলবো। তার আগে আমি পুঁই শাক, মাছের মাথা দিয়ে একটা ঝাল মতো করেছিলাম, ডাল, এগুলোও করে ফেলেছি। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অনেক বড় ভিডিও হয়ে যেত। দেখো, চলে এসেছি একটা গোটা ইলিশ মাছ নিয়ে। ভাবা যায়, আমি মাছ কেটেই আনি বাজার থেকে, কিন্তু এবারে ভাবলাম চলো বাড়িতেই কেটে নেবো। তো মাছটা আমি গোটা কী করে কাটবো, চাকুতে আমি কোনো দিন কাটিনি। এবারে আমি খাঁজ কাটা চাকু নিয়ে ভালো করে আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছি, আর পিস করলাম বটিতেই। সাহস পাইনি আমি ছুরি দিয়ে কাটার। তো যাই হোক, দেখো মাছটা ভালোই করেই কেটেছি, বেশ ভালোই কেটেছি। মাছ আমি কাটতে পারি, আমি জ্যান্ত মাছও কাটতে পারি, কিন্তু কাটা হয় না, বাজার থেকে কাটিয়ে আনি তাই। আর দেখো, এদিকে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার নুন হলুদ মাখিয়ে নেবো। আমি সর্ষেটাও বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর ছেঁকে নিয়েছি, আমি ছেঁকে দেবো। আর এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো, আর ভেজে নেবো 5 রকম ভাজা। তো দেখো, মাখিয়ে নিচ্ছি। আর আমাদের যেহেতু ষষ্ঠী নেই, আমার বরের খুব দুঃখ, আমাদের ষষ্ঠী নেই। তো তার কী করা যাবে, আর আমার মাও নেই, মা মারা গেছেন আর কি, মা নেই আমার। তো কিছু করার নেই, দাদারাও ষষ্ঠী যায়। এদিকে দেখো, ভাজাগুলো ভেজে নিচ্ছি। আমার দাদাও ষষ্ঠীতে যায়, তারাও তো শ্বশুরবাড়ি যাবে স্বাভাবিক, সেজন্য জামাইষষ্ঠী সেভাবে হয়ে ওঠে না। তো আমিই প্রত্যেক বছর রান্না করে দিই। তা এত বছর তো রান্না করে দিয়েছি, কিন্তু সেভাবে তোমাদের দেখানো হয়নি, বা আমি তখন ভিডিও করতাম না, সোশ্যাল মিডিয়া ছিলাম না, ছাড়তামও না। এখন আছি তাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। আমারও ভালো লাগছে যে সবাই আমার ভিডিওটা দেখবে, আমিও অন্যের ভিডিও দেখব, এটা তো একটা আনন্দ। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝালটাও হয়ে গেল, মাছের ঝালটাও করে ফেললাম। তো আমার বর বললো, আমাদের ষষ্ঠী নেই, সবাই যাচ্ছে ষষ্ঠী, আমাদের আর ষষ্ঠী হবে না। তো আমি ঠিক আছে, ষষ্ঠী হোক। তো নেমে ফেললাম কোমর বেঁধে, চলে গেলাম রান্না করতে। এক এক করে সমস্ত রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। এদিকে আমার মাছের ঝালটাও হয়ে গেছে। এরপরে আমি লেজা মাখা করে, ইলিশ মাছের লেজা বাটা মাখা করে নেব। তো দেখো, ইলিশ মাছের লেজা বাটা মানে ওই গ্লাস দিয়ে থেতো করে দিচ্ছি, সেটাই আর কি। ইলিশ মাছগুলো ভেজে নিয়েছিলাম, ওইদিকে রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। দেখো, গ্লাস দিয়ে লেজাগুলো থেতো করে নিচ্ছি। এবারে ভালো করে কাটাগুলো ছাড়িয়ে নেবো, অনেক কাটা, তোমরাও খুব সাবধানে ছাড়াবে, হাতে ফুটে যেতে পারে মাখার সময়। তো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দেখো রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, সেটাকেও মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কাঁচা তেল, আর নুন দেবো স্বাদ মতো, দিয়ে ভালো করে মেখে নেব। বেশ ভালো হয়েছিল খেতে, জানো তো, লেজা মাখাটা, ইলিশ মাছের লেজা মাখা। তো চলো, ভালো করে মেখে নিয়ে, আর গরম ভাতে খেতে ভালোই লাগবে, ওদের তো খুব ভালো লেগেছে। আর এদিকে রান্না করে নেবো মটন। আমি অল্প করেই মটন কিনে নিয়ে এসেছিলাম, আমি জানি এত কিছু আছে, হয়ে যাবে, সেভাবে আমি অল্প করে কিনে নিয়ে এসেছিলাম, দিয়ে রান্না করে নিচ্ছি মটনটা।
মটনটা ধুয়ে নিয়েছি, এদিকে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর প্রেশারে মটনটাকে আমি সিটি মেরে নেবো আগে। আদা রসুন তেল কাঁচা লঙ্কা নুন সব দিয়ে আলুটা আর মাংসটাকে সিদ্ধ করে নেবো। আলুটা তোমরা ভেজেও দিতে পারো, আমি ভেজেও দিই, আবার কখনো কখনো এরকম সোজাও করে দিই, মানে কাঁচা আলু কাঁচা মাংস সব দিয়ে একটা সিটি মেরে রান্না করে নিই। খারাপ লাগে না, খেতে বেশ ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি হয় মাংসটা। এবারে দেখো এদিকে তো মাংসটা বসিয়ে দিচ্ছি, সিটি পড়ে গেলেই হয়ে যাবে, আর তারপরেই মশলাটা কষে নেবো। দেখো বসিয়ে দিচ্ছি তেল, বসিয়ে দিচ্ছি কড়া, দিয়ে দিলাম তেল, দিয়ে এবার রসুন দিয়ে দিচ্ছি, আর মাংসটা কম বলে তেলটা খুব কম দিয়েছি। আর দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ, নুন স্বাদ মতো দিয়ে ভালো করে কষে নেব। আর সিটি মারা মাংসটা একটা সিটি মেরে নিয়েছি আমি, সেটার মধ্যে দিয়ে দেবো। ব্যাস ভালো করে কষিয়ে ফুটিয়ে নিলে রেডি। দেখো মটনের ঝোল। দেখো এদিকে পাত্তাও রেডি করে পেরেছি, দেখেছো? ভাত, 5 রকম ভাজা, ডাল, পুঁই শাক, তারপরে লেজা বাটা, মাছের মাথার ঝাল, তারপর ইলিশ মাছের ঝাল, মটন, চাটনি, তারপর স্যালাড, পাঁপড়, এখানে মিষ্টি, সাথে আছে বিশাল বড় একটা কাঁঠাল, আর আছে কত ফল। দেখেছো? সব গোটা। ফলগুলো গোটাই দিয়েছি কেন? দেখো মহারাজা বসে গেছে খেতে। দেখো ফলগুলো দিয়েছি গোটা, যাতে ফলগুলো রসে আস্তে আস্তে খেতে পারে, সেই জন্য ফলগুলো আমি আর কেটে দিইনি। কেটে দিলে তো আর সঙ্গে সঙ্গে খেতে হবে, কাটা ফল তো রেখে দেবো না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।